আমাদের গাড়ি মোটামুটি সন্ধে শেষ করে রাত্রির 8টা নাগাদ রামনগরে পৌঁছালো। আমরা সেই রাতের জন্য ছিলাম টিআরএইচ কেএমভিএন গেস্ট হাউসে। কেএমভিএনের এখন রামনগর টিআরএইচের প্রপার্টি। সো এদের 3টে ফ্লোর আছে, 101 থেকে 1 থেকে 4, ওদিকে ওপরেও আছে 101 থেকে 6 পর্যন্ত, আর ওপরে 200, মানে গ্রাউন্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর। বেশ ভালো। ওপরের তলাগুলো এখন রেনোভেটও করেছে। এই সিঁড়িতে উঠে যায় ওপরতলা যাওয়ার জন্য, আর এইখানে হচ্ছে ক্যান্টিন। গুড মর্নিং, আজ আমাদের ট্যুরের লাস্ট ডে। তো আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে ক্যান্টার সাফারির জন্য রেডি হচ্ছি। এটা টাইমিং 11:30 থেকে। তো এখন আমরা কেএমভিএন টিআরএইচ রামনগরে আছি এখন ব্রেকফাস্ট করে, তারপর পাশেই সাফারি গেট, ওখানে যাব। তো আমরা কেএমভিএন থেকে এখন বেরিয়ে সাফারিতে যাবো। ওই যে সামনে ক্যান্টার দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা মোটামুটি রেডি। ইনিও খুব লাফালাফি করছেন আনন্দে। বাঘ দেখবেন নাকি জানি না, আদৌ বাঘ আসবে নাকি, দেখা যাক। সো যাই গিয়ে মিনিমাম ডকুমেন্টগুলো দেখাই, গিয়ে জাস্ট বাসে সাফারির জন্য রেডি হই। এই হচ্ছে জিম করবেটের ডিকালা জোনের মানে অফিসটা। এটা এখানে অজস্র গাড়ি দাঁড়িয়েই আছে, এই যে ডিপসিও দাঁড়িয়ে আছে। আমাদের ওই দূরে ক্যান্টারটা দাঁড়িয়ে আছে, আমাদের ক্যান্টার সাফারি আছে তার জন্য। তো আমরা ওয়েট করছি। এটা 11:20-তে ক্যান্টারটা ছাড়বে, 8 নম্বর। আমরা অনলাইনে বুকিং করেছিলাম। তো 11 আর 12 নম্বর সিট মোটামুটি টাইমে চলে আসতে হবে। এইটা রামনগরের গেট, এটা দিয়েই ঢুকবে আশা করি। আর এই অফিস এখান থেকেও অনেকে মনে হয় কাটতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মনে হয় এখন অনলাইনেই কাটে। তো এখানে অজস্র জিপসিও বুকিং করা যায় আলাদা করে। তো আমরা এখন ক্যান্টারের মধ্যে বসে আছি, ওয়েট করছি ক্যান্টার স্টার্ট করার। আর 10টা মিনিট পর ছাড়বে ক্যান্টারটা। তো প্রসেসটা হচ্ছে মোটামুটি আপনারা যদি অনলাইনে কেউ বুক করেন টিকিট অনলাইনে নিয়ে, এখানে ক্যান্টারগুলো জাস্ট এই টিআরএইচ রামনগর যে কেএমভিএনের এটা এর সামনে থেকেই দাঁড়ায়। তো এখানে এসে দেখালেই ওরা হয়ে যায়, মানে বলে দেয় কোন ক্যান্টারটা। এটা যেমন আমারটা যেমন 8 নম্বর, আমরা আফটারনুনটা নিয়েছি। সো আর সিট নাম্বার এমনি মেনশনই থাকে। তো এদেরকে দেখালেই এরা মোটামুটি বলে দেয় কখন ছাড়ে বা কোনটা আপনার। এই হচ্ছে ব্যাপার। তো ওয়েট করছি এখন ক্যান্টারটা ছাড়া সাফারি দেখতে। আবার ক্যান্টার সাফারি শুরু হয়ে গেছে, এখনো ঢুকিনি গেটের দিকে। ক্যান্টারে করে আমরা যাচ্ছি, এখান থেকে এন্ট্রি হবে। মোটামুটি চারিদিকে জঙ্গল দেখা যাচ্ছে, ভালো হচ্ছে ডিকালার গেট। এখান থেকে ক্যান্টার সাফারি বা যে কোনো জিপসি সাফারিটা স্টার্ট হয়। তো বেসিক্যালি এখানে ঢোকার আগে 2 ঘন্টা সাফারি আগে যে কেউ ওয়াশরুম ইউজ করা, খাওয়া দাওয়া টুকটাক করে দিতে পারে, কারণ নেক্সট 2 ঘন্টা কিছু পাওয়া যাবে না। তো তার জন্য আর যত ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে যে চেষ্টা করে প্লাস্টিক ভেতরে নাই ফেলা যেতে পারে। তো এখান থেকেই সেই 4টে ক্যান্টার যেমন এই টাইমের জন্য যাবে, 1, 2, 3, আর একটু ওদিকে আছে, ওই পিছন দিকে আছে। তো হ্যাঁ, ওই যে 4টে ক্যান্টার আছে। আমাদের 8 নম্বর ক্যান্টারটা এটা 12:30টায় ছাড়বে, নেক্সট 2 ঘন্টার জন্য। ভেতরে এই যে সাফারি গেট দিয়ে ঢুকে সাফারিতে যাওয়া যায়। তো এখন দেখি ওটাই এনজয় করা আছে। বাকি ভেতরে গিয়ে দেখি আদৌ বাঘ মামার দেখা পায় নাকি। জঙ্গল এখান থেকেই স্টার্ট হচ্ছে মোটামুটি। तो देखा जाए बाकीटा भीतर की वीडियो कराबो। एंडिंग पॉइंट है ढिकाला, लास्ट में जहाँ से वाटर बॉडी आ जाती है, जहाँ से रास्ते खत्म हो जाते हैं, वहाँ से फिर रिटर्न होगा वापस ढिकाला कैंपस आएगा। कैंपस में जाने के बाद आधे घंटे का ब्रेक मिलेगा। वहाँ पे चाय कॉफी मैगी कैंटीन है, रिफ्रेश हो सकते हैं वहाँ पे। तो वहाँ पे रहने के दौरान आपको कोई भी सामान गाड़ी में नहीं छोड़ना है। जंगलेर मध्य ढुके गेছি, অপেক্ষায় আছি কিছু দেখতে পাওয়ার। এটা কঠিন দেখতে পাচ্ছি।
4টে রেস্ট হাউসের মধ্যে সুলতান হলো ফার্স্ট রেস্ট হাউস। এখানে যে কেউ বুক করে থাকতে পারে এবং কর্বেটের সাইড থেকেই তা বুক করা যেতে পারে, কিন্তু একটাই প্রবলেম, এখানে নিজের খাবার নিজেকে নিয়ে আসতে হবে, কুক আছে যারা করে দিতে পারে। সো আলাদা করে কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই। একমাত্র ডিকালার যে মেন রেস্ট হাউস সেটা বেশ বড়, আর ক্যান্টিন বা খাবার করার ব্যবস্থা আছে। সো আমরা এই ফার্স্ট রেস্ট হাউসটা ক্রস করলাম, যেটা সুলতান। इसी में गुल्लू गुल्लू ले रही है यस मम्मी बताएं टाइगर की बिना उसकी से कोई बात नहीं होती है। आई नो उधर क्या वो चला उधर से निकले नहीं वो बाहर बाहर आ रहा है उठ के गया उधर गया बाहर वो इधर आ गया उनको वार्न कर दो गाइस थोड़ा वो बाहर ही आया हो रहा अरे निकल रहा है चलो अरे चलो ये वाओ ऑसम क्या बात है আমরা এখন ডিকালা রেঞ্জের মধ্যে এসেছি। এখানে কিছুক্ষণের জন্য ব্রেক দেয়, এখানে ক্যান্টিনও আছে, ওয়াশরুম আছে ওদিকে। সো এখানে ওই ক্যান্টার জিপসি কিছুক্ষণ ওয়েট করে 30 মিনিটের মতো, খাওয়া দাওয়া খেয়ে আবার এটা ব্যাক করে। টোটাল 4 ঘন্টার মধ্যে ফার্স্ট হাফটা হয়ে গেছে অলমোস্ট। এখানে ভর্তি বাদুর রয়েছে, খাবার দাবার থেকে সাবধান, কারণ প্যাকেট কেটে নেয় অনেক সময়। সো ছোটো বাদর, বড় বাদর, মেজো বাদর, সব বাদর আছে, চারিদিকে বাদরই বাদর। ভেতরে ডিকালার অনেকগুলো গেস্ট হাউসও আছে, এখানে থাকা যেতেও পারে। ওদিকে সুন্দর একটা মানে যে রামনগর নদী, যেটা রামগড় নদী, তাই তো, নদীর বিউটিফুল ভিউটা এনজয় করার জন্য প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এইগুলো হচ্ছে গেস্ট হাউস, এগুলো এদের কর্বেটের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট বুক করা যায়। সো বেশ সুন্দর, মানে যারা লং টার্মের জন্য যদি থেকে প্রপার সাফারি করতে হয়, এর ভেতরে একটা ফিল নেওয়ার জন্য আমি বলবো এটা তো একবার ট্রাই করাই যায়। নেক্সট টাইম যখন আসবো, এবারে তো আমরা TRH রামনগরের যেটা KMBN এর রিসর্ট, ওখানে থেকেছি। নেক্সট টাইম এখানে থাকার চেষ্টা করব। এখান দিয়ে যাও তো, বাঘ ফাঁকে দেখা যাবে কিন্তু। এখন এগুলো গার্ড দিয়ে দিয়েছে। এই যে নদীটা, সুন্দর ভিউ। कैसे देख रहा है बहुत मार रहे हैं। फियरलेस होता है स्पॉटेड बियर है ना वो देखो वीडियो लोगों से छीना है। সবশেষে আমরা এলিফ্যান্ট দেখেছিলাম, এছাড়াও ওয়াইল্ড বট আর স্পটেড ডিয়ার দেখেছিলাম, কিন্তু তার ছবি তুলতে পারিনি। এই করেই আমাদের সাফারি শেষ হলো। बेबी एलिफेंट भी है, बड़ा वाला भी है।